তোর কাশিতে থাকার বন্দোবস্ত করেছি। ওখানে এক আশ্রমে তুই থাকবি, সাবধানে, কাক পক্ষীও যেন টের না পায়। তোমরা সব জয় ধ্বনি করো, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় মা, মাগো জয় মা, জয় মা। মা, তোমাকে ধর্মাচরণ থেকে ভ্রষ্ট যারা করেছিল তারা শাস্তি পাবেই। যে নারী সতী লক্ষ্মী, যে নারী স্বামী সহমৃতা যাওয়ার ইচ্ছা পোষণ করে, তারা দেবী, স্বয়ং আত্মা শক্তি, স্বয়ং আত্মা শক্তি সতী রূপে দেহত্যাগ করেছিলেন। স্বামীর কারণে তুমি দেবী মা, তুমি দেবী। তোমার চিতার ভস্য ললাটে মেখে নেবে সহস্র সহস্র বিবাহিত হিন্দু রমণী। তাদের পথ দেখাবে মা, তুমি তাদের পথ দেখাবে। তুমি স্বামীর কথা মনে করো, স্বামীর কথা মনে করো, তুমি তার সঙ্গে মিলিত হতে যাচ্ছ। জয় হোক মা, তুমি মোক্ষ লাভ করতে চলেছ, তুমি মোক্ষ লাভ করতে চলেছ। বলো জয় সতীর মায়ের জয়, বলো জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। তোমার বউ ভাতের দিনে আমি তোমাকে বলেছিলাম না রাজচন্দ্র, তোমার স্ত্রী রানী রাসমণি আমাদের দেশের পুরুষ মানুষেরা যেটা করতে সাহস পায়নি, তিনি নারী হয়ে সেটা করে দেখিয়েছেন। আপনিই তো বলেন আপনি মেয়েদের ছোট চোখে দেখেন না, তবে আপনি কেন ভয় পাচ্ছেন? কি করবেন ওনারা? ওর কি দোষ বলো দেখিনি ফুল ঠাকুমা? তোমারও তো স্বামী নেই, তুমিও তো বেঁচে আছো। তুই নামে রানী রোষ, তুই একদিন দেশের রানী হবি। তোর স্নেহে,
তোর করুণায়, তোর শাসনে গোটা দেশের মানুষকে তুই বশ করে ফেলবি। ধন্য রানী রাসমণি, ধন্য। এত করুণা, অন্যের জন্য তোমার এত চিন্তা, অথচ নিজের সংসারটার কি সর্বনাশ করেছো সেটা একবার দেখো। এবার দয়া করে একখানা কথা শোনো, তুমি অন্দরমহলের বাইরে পা রাখবে না। তোর বাবা মশাই বলেছিলেন বাড়িতে মা লক্ষ্মী এনেছেন, কিন্তু যে বউ এমন কাণ্ডি করে সে লক্ষ্মী নয়, সে অলক্ষ্মী। আমি আসছি তোমার কাছে রানী, জানি না ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি এসে জোর হাতে ক্ষমা চাইব আজ। সর্দার, তুমি দ্রুত এগিয়ে যাও, গিয়ে ফুল ঠাকুমাকে বলো সে যেন তার ছোট নাত বউকে তার কাছে এনে রাখে। আমি তার সাথে কথা বলতে চাই। যাও। আগে ছোট করতে। মশাল, কি হয়েছে ওখানে? কারা কারা জমায়েত হয়েছে? পালকি? আমাদের পালকি না? কে যাচ্ছিল পালকিতে? ওই মেয়েটি? না না, করছেন আপনারা? একটা নির্দোষ মেয়েকে পুড়িয়ে মারছেন। কেমন করে এই ঘোর অবিশ্বাসী নিজ বংশের সন্তানকে কর্মাচরণে বাধা দিচ্ছে? দমন করো! শেষ করো এই ধর্মত্যাগীকে। রাজচন্দ্র মার হিন্দু সমাজের কলঙ্ক নেতৃত্বের সঙ্গে মিশে উচ্ছন্নে গেছে। বলেন আপনি মেয়েদের ছোট চোখে দেখেন না, তবে আপনি কেন ভয় পাচ্ছেন? কি করবেন ওনারা? আমি সব সামলে নেব, তুমি আমার উপর ভরসা রাখো।
ছোট খুকি, যা যা জল নে আয়, জল নে আয়, যা যা শিগগির যা। আমাকে ক্ষমা করো রানী, ক্ষমা করো। সুবলা, পুটু ওরা নিজের ঘরে আছে। তুই যা, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ রঘুবীর? কার বিপদ হলো? এ আগুন কিসের জন্য? আবার নতুন করে কোনো বিপদের সঙ্গে? কোথায় যাচ্ছিস তুই? কোথায়? আগুনের কাছে? তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওরে পাঁচালি, আয় তোরা, আগুন নেভাতে হবে। আগুন তাড়াতাড়ি যা। কি হয়েছে তোর? জল দে, জল। সবাই এদিকে আয়। আমি তোমার পরীক্ষা বুঝিনি ভেবেছ? আমি বুঝিনি তোমার পরীক্ষা। তুমি আমায় যতই বিপদে ফেলো না কেন, তোমার ওপর থেকে আমার ভরসা বিশ্বাস কিচ্ছুটি যাবে না। তুমি আগুনে পুড়বে আর আমি তোমায় ছেড়ে চলে যাব? আমি কোথাও যাব না। বাবা, হাত পড়ে যাবে। গঙ্গা জলের কলসি আপনা থেকে উল্টে পড়ে আগুন নিভে গেল। তুমি ছাড়া কেউ নেই গো আপন। জয় রঘুবীর, জয় রঘুবীর। আমি বুঝেছি ঠাউর, আমাদের যতই বিপদ আসুক না কেন, তুমি ঠিক রক্ষে করবে, তুমি রক্ষে করবে। তোরে ডাকি সংকট কালে তুমি বিপদ আরো। বড়মা, দেখো দেখি, আমরা জল জল করে মরছিলুম, কিন্তু জলের কলসি ঠাকুর ঘরে ছিল, আমাদের কারোর মাথাতে আসেনি। হ্যাঁ যোগী, আমার আছো রঘুবীর তুমি। পৌঁছে আগুনের দিকে এগোলো রঘুনাথকে নিতে। অমনি সবই তো নিজের চোখে দেখলি যোগী, এরপরেও কি মনে হয় ও কি সাধারণ? তুই বল। কৃপা করো। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম।
পিতরাম, ব্রাহ্মণ কন্যাকে বোঝাও তোর উপস্থিতি এ বাড়িতে বিপদ আনতে পারে, ঘোর অমঙ্গল ঘটে যেতে পারে এই মার বাড়িতে। আর তাছাড়া এদিকে এসো, সাবধান সাবধানে নিয়ে এসো, এসো এসো, এদিকে রাখো। চন্দ্র, চন্দ্র, কি করে হলো? কি করে হলো? এই, কে কোথায় আছিস? চন্দ্র বলে খবর দে। চন্দ্র, চন্দ্র, কনক মশাই, কি করে হলো? কে করেছে? নামটা আমায় বলুন। আমি পিতরাম মার তাকে শেষ করে দেবো। ওরা আমার ভদ্রতা দেখেছে, কিন্তু সেটা আমার দুর্বলতা নয়। কনক মশাই, আমি কিন্তু ছেড়ে দেবো না। হ্যাঁ, এই, কে কোথায় আছিস? আমার বন্দুক নিয়ে এক্ষুনি। পিতরাম, পিতরাম, বিপদ আসে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা করো। ছেলেকে এইভাবে মেরেছে আর আপনি আমার মাথা ঠান্ডা রাখতে বলছেন? পিতরাম, আগে চিকিৎসা দরকার, কর্মজকে ডেকে পাঠাও, যাও ব্যবস্থা করো। ঠিক এই কারণে একটু আগে আমি সাবধান করেছিলাম। ব্রাহ্মণ পত্নীর স্বামী মৃত, তিনি প্রেতজনিতে প্রবেশ করেছেন। অতৃপ্ত আত্মা, অতৃপ্ত আত্মা দোসর খুঁজছেন। রাজচন্দ্রের উপর তার রাগ হওয়াটা স্বাভাবিক। রাজচন্দ্র তাকে তার স্ত্রী সঙ্গ লাভে বাধা দিয়েছেন। আগে কবিরাজ মশাইকে ডাকুন, এখন সাহেব ডাক্তার পাবেন না। আমি তখনই বলেছিলাম এই সমস্যা বহুদূর গড়াবে। হ্যাঁ, ব্রাহ্মণেরা শেষ পর্যন্ত তো ওই সতী নারীটিকে পুড়িয়ে মারল। রাজচন্দ্রবাবু হয়তো ওই বাধা দিতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত ব্রাহ্মণরা কিন্তু ওই সতী মেয়েটিকে পুড়িয়ে মারলো। আমি গিয়ে দেখি মাথায় লাঠির বাড়ি পড়েছে, উনি শুয়ে রয়েছেন। আমি কোনো রকমে উদ্ধার করে আনলুম। শুধু শুধু আগুন লাগিয়ে দিলে বলো তো? সবাই কত ভয় পেয়ে গেল। সবাই ভয় পেলে তুমি খুব মজা পাও, তাই না? আবার নিজেই উদ্ধার করো। তোমার সাথে আমার কোনো কথা নেই, আমার খুব রাগ হচ্ছে। নতুন বউ, ও নতুন বউ, নতুন বউ, ও নতুন বউ, ও নতুন বউ, সব বনেশ হয়ে গেছে গো। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? ছোট কর্তা, ছোট কর্তা, ওদিকে। কি হয়েছে তেনার? কি হলো বলো না, কি হয়েছে তেনার? তুমি এসো আমার সাথে শিগগিরই এসো। আগে